লাল টুকটুকি জবাটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন? প্রকৃতি ভিজে একেবারে একাকার। আসসালামু আলাইকুম। আজ সারাটা দিন বৃষ্টিময় ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি আর প্রচণ্ড বাতাস। দেশের আবহাওয়াই ছিল আজকে বৈরী, নিম্নচাপ হওয়াতে এরকম আবহাওয়া হচ্ছে। সারাটি দিন ঘরের মধ্যে বন্দি ছিলাম, কোথাও বের হতেও পারিনি, কোনো কাজেও যেতে পারিনি। কিন্তু বিকেলে আর ভালো লাগছিল না, তাই ছাদে চলে আসলাম। এখনও বৃষ্টি হচ্ছে, তবে অল্প। তাই আপনাদের সাথে আমার ছাদের পরিবেশটাকে শেয়ার করি। দেখুন ছাদের গাছগুলি কতটাই সবুজ হয়ে আছে। লাল সবুজের এই পাতাটি দেখতে কত ভালো লাগছে না? এটা আমার কারি পাতা গাছ। ছাদের জায়গায় জায়গায় কিছু পানিও জমে গেছে। এই তো ডালিম গাছে দেখতে পাচ্ছেন ডালিম হয়েছে। ডালিম গাছে অবশ্য অনেকগুলি ডালিম হয়েছে, যদিও সবগুলো ডালিম আমি আপনাদের সাথে শেয়ার করিনি। ডালিম গাছের উপর দিয়ে একটা ধুন্দুল গাছও হয়ে গেছে। কলমি শাকগুলি কত সুন্দর লাগছে, তাই না? সবুজ আর সবুজ, সবুজের মাঝে নয়নতারাগুলিও কত ভালো লাগছে। কি পরিমাণ বাতাস গাছে দেখেই বোঝা যাচ্ছে। পোলাও পাতাটা কত সবুজ সুন্দর। এই তো আম গাছ ও নারকেল গাছটা ভিজে একেবারেই একাকার হয়ে গেছে। প্রচণ্ড বাতাসে নারকেল গাছের একটা ডালও ভেঙে গেছে, আর গাছ থেকে কিছু নারকেলও আজকে পড়ে গেছে। নারকেলগুলি পড়ে গেছে। এটা একটা বুনো গাছ, হয়তো আমি জানি না কি ফুল গাছ, নাম না জানা কেউ জানলে বলবেন। আমার পোলাও পাতা গাছের এক পাশ দিয়ে গাছটা হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা আমার থাই পাতা গাছ। দেখুন কি পরিমাণ বাতাস, গাছগুলিকে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। কত সুন্দর লাগছে না প্রকৃতিটা, সবুজ আর সবুজ। আমাদের কাছে তো এখানে কিছুই হচ্ছে না, তবে কক্সবাজারেরও খারাপ। আল্লাহ যেন সেখানে সবাইকে হেফাজতে রাখে। যদিও প্রচণ্ড বাতাস, তবে বৃষ্টিটা আমাদের কিন্তু খুব বেশি হয়নি, অল্প বৃষ্টি ছিল, তবে সারাটা দিন বৃষ্টি হয়েছে। এই যে লাল আর সবুজের মধ্যে কচু পাতাটা, আমি জানি না এটার কোনো নাম আছে কিনা, কেউ জানলে আমাকে জানাবেন। দেখুন আমার কিন্তু খুব ভালো লাগছে গাছগুলি দেখতে, শুধু সবুজ আর সবুজ। আমি একে পাতাবাহার নামেই জানি, কিছুটা হলুদ কিছুটা সবুজ। এটাও আরেকটি পাতাবাহার, এটা পাথরকুচি। আজকে কিন্তু সারাদিনে একটু রোদের আলো ফোটেনি, সারাটা দিন ছিল অন্ধকার। যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।